এমপি আনার হত্যায় জিজ্ঞাসাবাদে কষায় জিহাদ, খণ্ডিত মাংসের সন্ধানে চলছে তল্লাশি। ঢাকায় গ্রেফতার 3 জন রিমান্ডে। কুষ্টিয়ায় কাউন্সিলর কিশোরের ত্রাসে অসহায় এলাকাবাসী, প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, অভিমুখ সুন্দরবন। 4 নং বন্দরে 1 নং সতর্কতা সংকেত। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ, শিরোনামগুলো সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ভারতে খুন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হলে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর তার শরীর থেকে মাংস ও হাড় আলাদা করেন এই কসাই জিহাদ। পরে তা ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশে ফেলে দেওয়া হয়। এদিকে টুকরো হাড়গুলোর সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজন গ্রেপ্তারের পর তাকে আদালতে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। ভারতের পুলিশ বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিগলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি, পেশায় একজন কসাই। পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটে পুরো শরীর থেকে মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে পলিথিনে ভরা হয়, হাড়গুলোকে ছোট টুকরো করে প্যাকেট করা হয়। পরে সে প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে করে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এরই মধ্যে টুকরো হাড়গোড়ের সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই কলকাতার কাশীপুরের ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে, এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। 12 মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এ পর্যন্ত কসাই জিহাদ সহ 3 জনকে আটক করেছে ভারতের পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবারই গ্রেপ্তার হন সিয়াম ও কসাই জিহাদ। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঢাকায় গ্রেফতার 3 জনকে 8 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। রিমান্ড বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। যদি ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানেন, এমপি আনার হত্যা নিয়ে কিন্তু আসলে একেবারেই বাংলাদেশের চাঞ্চল্যকর তথ্য, যেটি তার হত্যাকাণ্ডকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। তো এই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু আমরা ইতিমধ্যে এই 3 জন আসামিকে গ্রেফতারের কথা জানিয়েছি, যারা সবাই বাংলাদেশি, তানভীর, শিমুল ভুঁইয়া এবং জেলেস্তি। তো তাদের এই প্রেক্ষিতে কিন্তু আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, আজকে কিন্তু তাদেরকে ডিবি থেকে সোয়া 2টার দিকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে আনার পরপরই কিন্তু এখানে প্রায় সোয়া 2টা থেকে 20 মিনিটের মতোই কিন্তু শুনানি হয়েছে এবং সেই ক্ষেত্রে ডিবি কিন্তু তাদের 10 দিনের রিমান্ড চেয়েছে। তো 10 দিন রিমান্ডের প্রেক্ষিতেই আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং কিছুক্ষণ আগেই যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল সাত্তার দুলাল তিনি আমাদেরকে জানিয়েছেন এই হত্যাকাণ্ডে আসলে তাদের সম্পৃক্ততা কতটুকু ছিল সেই বিষয়েও আলোচনা হয়েছে এবং সেই ক্ষেত্রে জেলেস্তি যে নারী ছিল সে শুধু বলেছে আসলে তাকে এই মামলায় জড়ানোর যে বিষয়টি সেটিকে তিনি অস্বীকার করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি তার যে দায় সে দায় তিনি অস্বীকার করেছেন এবং একই সাথে বাকি যে 2 জন আসামি
ছিল সে 2 জন আসামি তাদের দায় স্বীকার করেছেন। অন্যদিকে যে আসামি পক্ষের আইনজীবী কিন্তু কেউ ছিল না, সেক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রপক্ষের এবং যে মামলা আয়োগ ছিল সে মামলার আয়োগ প্রেক্ষিতে কিন্তু এই শুনানিটি হয়েছে এবং এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং মূলত তার মেয়ে যে ডরিন, তার যে অপহরণ মামলা করেছিল তিনি সেই অপহরণের মামলার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আজকে আদালতে এই রিমান্ড দেওয়া হয়েছে এবং একই সাথে এই ঘটনার সাথে তার কারাগারে জড়িত ছিল সেই বিষয়গুলো কিন্তু তোলা হবে এবং সেগুলো কিন্তু বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। আপনি জানেন যে এর আগে ভারত থেকে 4 জন যে ভারতীয় পুলিশ তারা এসেছেন এবং একই সাথে ভারতীয় আদালতে কিন্তু আরও আসলে কারাগারে জড়িত, সেক্ষেত্রে সেই আদালতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সব কিছু মিলে ইতিমধ্যে আসামিদেরকে এখানে আপাতত রাখা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেই আপাতত আছে এবং কিছুক্ষণ পরে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা যে আসামি 3 জন সেই 3 জনকে ইতিমধ্যে যে আদালতের যে জেল হাজত রয়েছে সেখানে রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর। আপাতত যে আসামিরা রয়েছে তাদেরকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। নিশাত, আপনি আদালত প্রাঙ্গণেই থাকেন, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপডেট নিয়ে আমাদের দর্শককে জানাবার চেষ্টা করব। সংসদ সদস্য আনারুল আজিমের মরদেহের অপেক্ষায় কালীগঞ্জ সহ ঝিনাইদহের লাখো মানুষ। হত্যার ঘটনা নিশ্চিতের 2 দিন পেরিয়ে গেলেও এখনো তার মরদেহ সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। এদিকে সকালে কালীগঞ্জ পৌঁছেছেন এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার বিচার চেয়েছেন তিনি। ঝিনাইদহ থেকে মেহেদি হাসান সবুজের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2 দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই বাবার মরদেহের। নিজ কানে শুনছেন একের পর এক পিতৃহত্যার নৃশংস বর্ণনা। শুক্রবার সকালে কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়ি আসেন ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সেখানে তাকে ঘিরে রাখেন শত শত নেতাকর্মী। এমপির মরদেহের খবর জানতে আর তার মেয়েকে সান্ত্বনা দিতে ছুটে আসেন নেতাকর্মীরা। এখনো লাশের খোঁজ না মেলায় হতাশ তারা। দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তাই ওই ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক অনুষ্ঠানে আমরা দাফন করবো এবং আমরা জানাজা করতে চাই। নৃশংসভাবে হত্যা করেছে, যা পৃথিবীর বুকে একটা বিরল এই হত্যাকাণ্ড। এইরকম নৃশংসভাবে যেন তাদের বিচারের আওতায় এনে তাদেরকেও এরকম সাজার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে। সরকারের প্রতি আস্থার কথা জানিয়ে পিতৃ হত্যার বিচার চান ডরিন। একবার আমার বাবার মুখটা আমি দেখতে চাই। বাবার মুখ দেখতে না পারা, বাবার এই নির্মম ভাবে হত্যা করা যে কোনো মানুষের কাজ হতে পারে না। এত নিষ্ঠুরতা মানুষ, এত ভয়ঙ্কর। আমি এর বিচার চাই। গেল 12ই মে চিকিৎসার কথা বলে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13ই মে তাকে নিউ টাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করবে এলাকাবাসী। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। মেহেদি, মানববন্ধন নিয়ে আসলে এলাকাবাসী কি বলছেন, কি পরিস্থিতি আসলে এলাকাতে, জানাবেন সব মিলিয়ে। ধন্যবাদ জ্যোতি। আসলে এমপি আজিম হত্যার বিষয়ে রহস্যের যে জট একটু একটু করে খুলতে শুরু করলেও আসলে তার লাশের অবশিষ্ট অংশ খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত নেতা কর্মীদের কিন্তু ভিতরে হতাশার যে বিষয়টি সেটা কিন্তু রয়ে গেছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু হতাশার জায়গাটি তাদের ভিতরে বাড়ছে। একটু পরে আসলে এমপি আনার হত্যার যে মূল পরিকল্পনা এবং মূল আসামিরা আছে তাদেরকে বিচারের আওতায় এনে দাঁড় করানোর জন্য কিন্তু এলাকাবাসী একটি মানববন্ধনের কর্মসূচি আয়োজন করেছে। কিছুক্ষণ পরে আসলে মানববন্ধনের কর্মসূচিটি বাস্তবায়ন হবে। তা আমি এখন সরাসরি কথা বলতে চাই মানববন্ধনের একজন আয়োজকদের সাথে, উনি উপজেলা ভাইস চেয়ারম্যান, তার সাথে আমরা এখন একটু কথা বলি মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে। তো আপনারা আসলে কি কি কর্মসূচি গ্রহণ করেছেন? আসলে কালীগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যিনি শুধু কালীগঞ্জ বলবো না, ঝিনাইদহ জেলার সব থেকে জনপ্রিয় একজন নেতা, যিনি পরপর 3 বার মাননীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন সংসদ সদস্য হিসাবে। আজকে সেই মানুষের আজকে পাতার নিজ ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড কালীগঞ্জ পৌরসভার
ওয়ার্ডবাসীর আয়োজনে আজকে তার যে লাশ, তার যে মৃতদেহ আমরা খুঁজে পাচ্ছি না, এই মৃতদেহ যা অংশ বিশেষ যতটুকু আমরা পাই ততটুকু যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এরই লক্ষ্যে আমরা যেন তার যে মানুষটি হাজার হাজার মানুষের জানাজায় শরীক হয়েছেন তার জানাজায় যেন আমরা শরীক হতে পারি, এবং এটা একটা চাওয়া, এটা একটা আমাদের দাবি। এবং পাশাপাশি যাকে মাস্টার মাইন্ডার হিসেবে বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীন, এলাকাবাসী সহ সারা কালীগঞ্জের মানুষ বলতে চায়, জানতে চায় তারা শুধু আখতারুজ্জামান শাহীন না, এর নেপথ্যে কারা আছেন এটা যেন বাংলাদেশ এবং ভারতের প্রশাসনের যারা দায়িত্বে আছেন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে যেন তারা জানতে পারে নেপথ্যে কারা আছে। আসলে শুধু এই নেতা নয়, কালীগঞ্জের সর্বস্তরের মানুষেরই কিন্তু আসলে চাওয়া যে এমপি আনার হত্যার পেছনে মাস্টার মাইন্ড সহ পরিকল্পনার ভিতরে এবং যারা বাস্তবায়ন করেছে হত্যাকাণ্ডটি, এর বাইরেও যারা এই পরিকল্পনার সাথে জড়িত তাদেরকে আসলে সবাইকে শনাক্ত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো হোক। এই ছিল ঝিনাইদহ থেকে এমপি আনার হত্যার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। জ্যোতি। ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান সবুজ। দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ায় এক কাউন্সিলরের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, অবৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসীর উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়িতে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। আর নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না নারীরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস জানাচ্ছেন এর বিস্তারিত। এটি কুষ্টিয়ার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার জগতের দলবল নিয়ে প্রকাশ্য অস্ত্র হাতে মহড়ার দৃশ্য। এভাবেই মিলপাড়া এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি জমি দখল, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়া সহ নানা অপকর্ম করে আসছেন এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এমন বিভিন্ন ঘটনায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বরাবরই থাকেন ধরাছোঁয়ার বাইরে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চাঁদা চাইছে, চাঁদা না দেওয়ার কারণে আমার দোকানপাট ভাঙচুর করে অস্ত্র থেকে আমার স্ত্রীকে আঘাত করে। এই কাউন্সিলর হওয়ার পর থেকেই মিলপাড়ায় চাঁদাবাজি, অস্ত্রবাজি, আপনার যেসব জায়গা আছে, জায়গা জমি দখল করে বিক্রি করতেছে। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই, আমরা এই অত্যাচার সহ্য করতে পারছি না। এরা রাত্রের অন্ধকারে অস্ত্র শস্ত্র নিয়ে এসে দোকানটা ভাঙচুর, মানুষের উপর অত্যাচার, এই কার্যকলাপ করে পারে। কথা বলতে গেলে মারার হুমকি থাকা। আমরা বাঁচতে চাই। কাউন্সিলর কিশোর কুমার জগতের নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারীরাও। চাঁদা না পেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার কাছে 50,000 টাকা চাঁদা আছে, আমি বলছি না চাঁদা দেবো না। জগতের নির্দেশে আমার ওর হাতে আপনার গান শট থাকে, ওটা দিয়ে আমাকে ধরে মারে আমি যখন হাত দিয়ে ঠাকাই তখন আমি হাতে লাগি। জগ মেম্বাররা সব চাঁদা চায়, চাঁদা দিতে পারি না বলে আমার ছেলের ডাইকেল দিয়ে পার্কের ভেতর দিয়ে হত্যা করে। আমরা তো সব ভয়ে আতঙ্কের মাঝে আছি। মনে করেন এরা তো রাত দিন মনে করেন অস্ত্র নিয়ে মহড়া করে বেড়াচ্ছে, নারীর উপরে এরকম অত্যাচার করবে, এটা তো মানি নেওয়া যাবে না। আর এসব ঘটনায় ওই কাউন্সিলর সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন বলে জানায় পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আবার এ ধরনের অভিযোগ পেলে আটক করে আইনের আওতায় সোপর্দ করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। যদি এরকম কোনো কিছু পেয়ে থাকি, যদি তার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আমরা অবশ্যই তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করব। নানা অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর কিশোর কুমার জগতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঘূর্ণিঝড় রেমাল আসার খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলে। রেমালের প্রভাবে কিছুটা উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। খুলনার বাগেরহাট সহ উপকূলবর্তী এলাকায় এখনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি। সহকর্মীদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আপন উপর ডেস্ক রিপোর্টে।
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলে। প্রত্যেকবারে তো ক্ষতিগ্রস্ত হয় ঝড় আসলে, কোনোবারে তারা রেহাই পায় না। এই সাইক্লোন সেন্টারে আমরা থাকি, ঝড় হলে আমাদের ভয়টাই লাগে খুব, মনে হয় যেন আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে। ঝড়ের কোনো পরিস্থিতি আমরা এখনো কারোর কাছে সহযোগিতা পাইনি, মাইকিং টাইকিং হয়নি আমাদের এলাকায়। এখানে ঝড় আসলে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই, বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে জলের কারণে অনেক অসুবিধা হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। খুলনার উপকূলবর্তী মানুষের মাঝেও বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। বিশাল ঘূর্ণিঝড়ে আসতেছে, আমাকে ঘর বাড়ি ভেঙে যাবে, ছাগল মাগল রয়েছে, এটা কোথায় থবো? ঘূর্ণিঝড় রেমাল আসলে তো আমাদের হয়তো পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে। দ্বিতীয় কথা, ঘর বাড়ি ভেঙে চলে যাবে। এদিকে বাগেরহাট সহ দেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় এখনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই বিরাজ করছে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। দর্শক, সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন যুক্ত হয়েছে নিশ্চয়ই। সুজন, কেমন চলছে আসলে নির্বাচনের প্রচার প্রচারণা এবং প্রার্থী ও ভোটাররা কি বলছেন এ নিয়ে? যেমনটি বলছিলেন আপনি, তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তো আগামী 29 মে নোয়াখালী 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা, নোয়াখালী সদর উপজেলা এবং নোয়াখালী ব্যাংগঞ্জ উপজেলা। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায়। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা বিশেষ করে সারা বাংলাদেশে একটি আলোচিত উপজেলা। কেননা এখানের যিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার নিজ নির্বাচনী এলাকা এবং নিজ জন্মভূমি এলাকা। তো এখান থেকে আগামী 29 মে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই উপজেলার মোট 1টি পৌরসভা এবং 8টি ইউনিয়ন গঠিত। মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,66,223 জনের মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 1,17,522 জন এবং নারী ভোটার হচ্ছে 1,08,701 জন। তো এই ভোটাররা আগামী 29 মে 71টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমি এখন একটি কর্মী সভায় দাঁড়িয়ে আছি। আনারস প্রতীকের একজন প্রার্থী, তিনি তার কর্মী সভায় বক্তব্য রাখছেন। আমি এখন তার সাথে একটু কথা বলবো যে আগামী 29 মে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনি জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? মাওলা সুজন, আপনি থাকুন, আপনি আমাদের সাথেই নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন মাওলা সুজন। নিত্যপণ্যের বাজারে আগুন লাগা দামে দুর্বিষহ জীবন নিম্ন ও মধ্যবিত্তদের। সবজি, মাছ, মাংস, মশলার দাম বেড়ে চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। সরবরাহের তেমন ঘাটতি না থাকা সত্ত্বেও দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বেসামাল পরিস্থিতি ঠেকাতে কঠোর মনিটরিং এর দাবি সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রকৃতিতে যেমন দাবদাহ চলছে, তেমনি কাঁচা বাজারের দামেও লেগেছে আগুন। সবজি, মাছ, মাংস, মশলা, এমনকি ডিমের দোকানেও একই চিত্র। চট্টগ্রামে বাজারে সরবরাহের খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, শসা 60, করলা 60, পেঁপে 80, টমেটো 80, পটল 60, গাজর 80 ও ঢেঁড়স 60 টাকায় বিক্রি হচ্ছে। দৈনন্দিন এর সাথে মিলে না, এগুলো আমরা একটা আনব্যালেন্স অবস্থা পড়ছে। মানুষ যে মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের জন্য তো খুব একটা করুণ অবস্থায় আছে। এ নিয়ে নগরীর কাজীর ডেউরি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকায় মুরগি, মাংস ও তরকারি দোকানি সহ 7 প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়। আমরা এখানে মূল্য তালিকা প্রদর্শন করিনি। কিছু প্রতিষ্ঠান, 6টা প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা জরিমানা করেছি। তো তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। তারা বলেছেন যে মূল্য তালিকা প্রদর্শন করবেন। মানিকগঞ্জে লাগামহীন দাম বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 750 টাকা, খাসির মাংস 1100 টাকা,
ব্রয়লার মুরগি 230 টাকা, দেশি মুরগি 700 টাকা আর সোনালী 400 টাকা। সবজির বাজারে কাঁচামরিচের দরও চড়া। টাঙ্গাইলে কোরবানির আগে মশলার বাজারে এখন আগুন লাগা দাম। এলাচির দাম 2200 টাকা থেকে বেড়ে হয়েছে 4200 টাকা। জিরা কেজিতে 630 থেকে 720 টাকা, শুকনা মরিচ 300 থেকে 380 টাকা, হলুদ 260 থেকে 350 টাকা, ধনিয়া 240 টাকা, আদা 210 থেকে 280 টাকা, রসুন 210 থেকে 230 টাকা, পেঁয়াজ 64 থেকে 70 টাকা। তবে লবঙ্গের দাম কেজিতে 500 টাকা কমে বিক্রি হচ্ছে 1400 টাকায়। বরগুনায় প্রতিদিনই বাড়ছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজিতে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। এই অবস্থা ঠেকাতে কঠোর মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।